আলু দিয়ে গরুর মাংসের কাবাব। আমরা তো কত রকমের কাবাবই খেয়ে থাকি, শামি কাবাব, টিকা কাবাব, আলু কাবাব বা আলু দিয়ে মাংস দিয়ে টিকা কাবাব। তো আজকে আমি ভিন্ন আইটেমের একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা খুবই সুস্বাদু খেতে এবং অনেক মজাদার। তো এই রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে ভিন্ন একটা আইটেমের রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস দিয়ে কাবাব। তো এই কাবাবটা কিন্তু মাংসটাকে কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করব। তো এখানে আমি মাংস নিয়ে নিছি ছোট ছোট কিউব করে কেটে, আর দিয়ে দিচ্ছি মশলা। তো এখানে আমি সর্বফার্স্ট দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাও। আর এই কাবাবটা অনেকটা ঝাল হলে সবচেয়ে টেস্টি লাগে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা, যেটা নাকি হোমমেড, আমি ঘরোয়াভাবে তৈরি করছিলাম সেই মশলাটা। আর টেস্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর সস। সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু মাংসটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই মাংসটাকে যতটা সময় ম্যারিনেট করে রাখবে ততই কিন্তু ভালো। তো খুব ভালোভাবে মেখে জুকে আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রাখছি 1 ঘন্টার জন্য। আর এখানে আমি আলু নিয়ে নিছি স্লাইস করে কেটে। আর এই কাবাবের জন্য অবশ্যই আলু লাগবে, তার জন্য কিন্তু এই আলুটাকে আমি কেটে লবণ দিয়ে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, যার ফলে আলুটা একেবারে পাতলা পাতলা নরম হয়ে গেছে। আর দেখো, 1 ঘন্টা পরে মাংসটা কিন্তু ম্যারিনেট করে আমি রাখছিলাম। তো সেই মাংসটা কিন্তু এখন 1 ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমি কাবাবটা তৈরি করে নেব, তার জন্য কিন্তু আলু নিয়ে নিছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি একটা আলু নিয়ে নিছি, আর নিয়ে নিছি 1 টুকরো মাংস। তারপরে কিন্তু এখানে আমি একটা টুথপেস্ট নিয়ে নিছি, আর কি কাঠি যেটাকে বলে, সেটা দিয়ে কিন্তু এইভাবে করে আমি এই মাংসটাকে সুন্দর করে আটকিয়ে রাখবো। তো দেখো, আরেকটা করে দেখাচ্ছি, খুব সহজ। আর কি আমরা কাঠি কাবাব যেভাবে করি ঠিক সেভাবেই কিন্তু এই জিনিসটা করতে হবে। তো সবগুলো করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো আগে থেকে আমি তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। একে একে করে তারপরে কিন্তু আমি কাবাবগুলো ছেড়ে দেব। আর একটি একটি করে কাবাব ছেড়ে তারপরে কিন্তু আমি এই কাবাবটাকে একেবারে লাল করে তারপরে ভেজে ওঠাবো। তো দেখো, কাবাবটা কিন্তু একেবারে লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন কিছুটা তুলে নেব। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো, তো এইভাবে করে সবগুলো কাবাব আমি ভেজে নেব। তো আরেক ধাপ কাবাব আমি ছেড়ে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু সবগুলো কাবাবই আমি ভেজে নিছি। তো দেখো, সবগুলো কাবাব কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু তোমরা ঘরোয়াভাবে এই কাবাবটি তৈরি করে খেতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি। আর ঝাল দিলে তো কথাই নেই, কাবাবটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা কিন্তু এই রেসিপিটা ফলো করে এই নতুন আইটেমের কাবাবটি তৈরি করে নিতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।